বন্ধুরা, ভারতের ভয়ে কাঁপছে বাংলাদেশ। গত 13ই জুলাই সকালে ভারত মায়ানমার বর্ডার থেকে একটা খবর আসে, ভারতীয় সেনা প্রায় 100টি ড্রোন নিয়ে মায়ানমার সীমান্তে হামলা চালিয়েছে। এরপরে যখন সাংবাদিকরা ভারতীয় সেনাকে এটা জিজ্ঞেস করে যে আপনারা কি এই ধরনের কোনো অ্যাটাক করেছেন, আপনারা কি ভারত মায়ানমার সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, যেমন পাকিস্তানে করা হয় সেরকম কি মায়ানমার সীমান্তে করা হয়েছে, তখন ভারতীয় সেনা এটা নিয়ে সেরকম কোনো কথা বলেনি। তারা এটাকে গ্লোরিফাই করতে চেষ্টা করেনি। মানে ওপর থেকে কোনো আদেশ বা নির্দেশ ছিল না যে এটাকে নিয়ে তোমরা বড়াই করো যে হ্যাঁ আমরা মায়ানমার সীমান্তে অ্যাটাক করেছি। যেমন পাকিস্তানের ক্ষেত্রে হয়, পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক করে সেটা ভিডিওর মাধ্যমে সেনা প্রকাশ করে, প্রেস কনফারেন্স করে সেটাকে সবাইকে জানায়, কিন্তু এটা নিয়ে কোনো কথা ভারতীয় সেনা বলেনি। কেন বলেনি? কারণ যে গোষ্ঠীর ওপর অ্যাটাকটা করা হয়েছে তার নাম হচ্ছে উলফা আই। আপনি নেটে সার্চ করেন দেখতে পাবেন, উলফা কথা অর্থ হলো ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম, এটা হলো উলফা। আর উলফা আই হলো ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম ইন্ডিপেন্ডেন্স। এই উলফা আইয়ের ওপর অ্যাটাকটা করা হয়েছে এবং এই অ্যাটাকের ফলে উলফা আইয়ের বেশ কিছু সিনিয়র কমান্ডার মারা গেছে। এই উলফা আইয়ের লোকেরা মেনলি ভারত মায়ানমার সীমান্তে লুকিয়ে থাকতো এবং সুযোগ পেলেই ভারতের নর্থ ইস্টে যে স্টেটগুলো রয়েছে ওখানে সরকারি কর্মকর্তা রয়েছে বা নেতা মন্ত্রী রয়েছে তাদের ওপর অ্যাটাক করত। এখন উলফা আইয়ের মতো তফাৎটা কি? উলফা হলো এমন একটা গোষ্ঠী যারা আসামের ডেভেলপমেন্ট চায়, তারা আসামের জন্য আরও ভালো প্যাকেজ চায়, আসামের জন্য আরও ভালো স্পেশালিটি চায়, তারা আসামকে ডেভেলপ করতে চায়। কিন্তু উলফা আই এরা হলো এই উলফারই একটা পার্ট, যেটা ভাগ হয়ে গিয়ে উলফা আই নিয়ে তারা নাম দিয়েছে। এরা আসাম সহ পুরো নর্থ ইস্টকে ভারত থেকে, মানে মেনল্যান্ড ভারত থেকে আলাদা করতে চায়, মানে ভারতের পার্টিশন করতে চায়, এক কথা বলতে পারি। আর এই উলফা আইকে বিদেশি শক্তি, বিশেষ করে চায়না এবং পাকিস্তানের মতো ভারতের শত্রু দেশগুলো সাপোর্ট করে। আর সেই লিস্টে যুক্ত হয়েছে তুর্কি এবং বাংলাদেশ। আর সেই কারণেই এই খবরটা যখনই প্রকাশ পেয়েছে তখন বাংলাদেশি মিডিয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারা ফলাও করে লিখেছে বাংলাদেশ কি প্রস্তুত ভারতে অ্যাটাক থেকে নিজেকে বাঁচানোর জন্য। ভারত তাদের দাদাগিরি দেখাচ্ছে, ভারত তাদের শক্তি দেখাচ্ছে, ভারত বিনা কারণে নিরীহ মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে। এই ধরনের বিভিন্ন খবরে হেডলাইন বাংলাদেশি মিডিয়া ছাপতে শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, উলফা আই তো ভারতকে টুকরো করতে চাইছিল, তাই ভারতীয় সেনা তাদের উপর অ্যাটাক করেছে। কিন্তু এই কাংলাদের এত ফাটছে কেন? কারণটা কি? কাংলাদের এত জ্বলা উঠছে কেন? তার কারণ হলো এই কাংলারাও ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে, চেষ্টা করে। এরা ভুলে যায় তাদের চারিপাশে রয়েছে ভারত। ভারতের সামনে তারা একটি পিঁপড়ের ন্যায়, হাতির সামনে একটা পিঁপড়ে যেমন সাইজ হয় সেরকমই তাদের অবস্থা। তারা মনে করে তাদের কাছে বিশাল জনপদ রয়েছে, বিশাল জনসংখ্যা রয়েছে, সেই জনসংখ্যা দিয়ে তারা ভারতকে হারিয়ে দেবে। কিন্তু তারা বোধহয় ভুলে গেছে বর্তমানে যুদ্ধ হয় টেকনোলজিতে। বর্তমান মানুষে যুদ্ধ আর হয় না। টেকনোলজি তারা বিশ্ব থেকে 1000 বছর পিছিয়ে রয়েছে। তাদের কাছে ন্যূনতম টেকনোলজি পর্যন্ত নেই, তারা কিছু নিজের তৈরি করতে পারে না। তাহলে প্রশ্ন হলো, এরপরেও তারা এত লাফালাফি কেন করে? তার একটাই কারণ হচ্ছে কি, তুর্কি, চীন এবং পাকিস্তান। পাকিস্তান যেমন চীনের দাওয়ায় বেঁচে আছে, তুর্কিও কিন্তু চীনের ভরসাতেই বেঁচে আছে। তুর্কির কাছে টেকনোলজি রয়েছে কিন্তু টাকা নেই। চায়নার কাছে টেকনোলজি আছে, টাকা আছে, স্ক্র্যাপ টেকনোলজি বাট আছে। এই দুজনই বেঁচে আছে কিন্তু চায়নার ওপর। আর বাংলাদেশও ভাবছে আমিও এই দলের নাম লেখাবো এবং ভারতের সাথে পায়ে পা লাগিয়ে যুদ্ধ করব। তাদের যদি এই মনোবাঞ্ছা, তাদের ভয় পাচ্ছে কেন? ভয় এই কারণে পাচ্ছে, যদি কোনো কারণে ভারত তাদেরকে আক্রমণ করে বসে তাহলে তারা কি করবে। কারণ সদ্য অপারেশন সিন্দুরের ফলে পাকিস্তানে কি হাল হয়েছে সেটা বিশ্ব দেখেছে। এরপর
মায়ানমারের উপরে আক্রমণ, যে নিয়ে ভারত সরকার এবং ভারতীয় সেনা কোনো কথা বলছে না। মানে একটা আক্রমণ হলো যেমন অপারেশন সিন্দুর নিয়ে ভারত সরকার এবং ভারতীয় সেনা উভয়ই কথা বলেছে, প্রেস কনফারেন্স করেছে, প্রেস ব্রিফিং করে প্রত্যেকে জানিয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো কথা হচ্ছে না। বাংলাদেশিরা বলতে চাইছে চুপি সারে যদি আমাদের ওপর অ্যাটাক করে ভারতীয় সেনা চলে যায় এবং ভারতীয় সেনা এই নিয়ে কোনো কথাই না বলে, তাহলে আমরা কাউকে বললে সে কি বিশ্বাস করবে? এটা কানাডা বলতে চাইছে, সঠিক যুক্তি দিয়েছে। তারা বুঝতে পেরে গেছে যে তারা যদি কোনো কারণে ভারতের সঙ্গে লাগতে চেষ্টা করে এবং ভারত যদি মনে করে তার উপর অ্যাটাক করতে পারে এবং বিশ্বকে তারা বোঝাবে যে দেখো বাংলাদেশে এমন কিছু গ্রুপ এক্সিস্ট করে যারা কিনা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে, তাই নিজের আত্মরক্ষার খাতিরে আমরা এদের ওপর অ্যাটাক করেছি, যেমন মায়ানমারের ওপর করা হলো। আর এটা দেখেই কাংলাদের ফেটে গেছে যে কাংলা বুঝে উঠতে পারছে না ভারতকে কাউন্টার কীভাবে করব। যদিও কাউন্টার করা তো সহজ নয় বা করতে তারা পারবে না, যেহেতু ভারত চুপিসারে এত বড় ড্রোন অ্যাটাক করেছে এবং তার ক্রেডিটও ভারত নেয়নি। এটা দেখার পর ডেফিনেটলি ফাটার কথা, যদি আমার মধ্যে দোষ থাকে, কারণ ভারত নির্দোষ কাউকে মারে না। ইতিহাস সাক্ষী আছে ভারত কখন কাউকে গিয়ে অ্যাটাক করেনি। ভারতকে সকল অ্যাটাক করেছে কিন্তু ভারত কাউকে অ্যাটাক করেনি। তাই বাংলাদেশের এই ভয় যুক্তিযুক্ত এবং বাংলাদেশের এই ভয়টা যতক্ষণ বাংলাদেশের মধ্যে থাকবে ততদিন তারা সেফ থাকবে। তারা যদি ভারতকে উংলি করতে আসে তার জবাব কিন্তু এইভাবেই দেবে। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন ফিচার্স এসছে হাইপ করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।